চাকদা রামলাল একাডেমি অনলাইন ক্লাস 10 সাবজেক্ট হিস্ট্রি, শিক্ষক শ্রী আশিস বৈদ্য। আমরা যেহেতু আমি আগের দিন তোমাদের এ মাসের 10 তারিখে ক্লাসে বলেছিলাম, আমরা সেদিন চতুর্থ অধ্যায় শেষ করে দিয়েছি এবং পঞ্চম অধ্যায় এসপি স্যার পড়াচ্ছেন। ষষ্ঠ অধ্যায় আমি শুরু করবো তোমাদের বলেছিলাম। আমরা আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করছি। ষষ্ঠ অধ্যায়ে যেটা আছে তোমরা সেটা জানো যে 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। তোমাদের বইটা তোমরা দেখলে বুঝতে পারবে তোমাদের শিরোনামটা। আর যদি এই মুহূর্তে কাছে বই থাকে তোমরা একটু দেখে নাও। আমরা এই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করছি। এই চ্যাপ্টারে আলোচনা করতে গেলে প্রথমে যেটা আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে জাতীয় কংগ্রেস 1985 সালের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা এবং ঠিক তার 20 বছর পর 1905 সালে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত ঘোষণা লর্ড কার্জন কর্তৃক। এই বঙ্গভঙ্গ সিদ্ধান্তকে কেন্দ্র করে শুধু বাংলা নয়, সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনের সৃষ্টি হয়েছিল, সেই অংশটাই আজকে আমরা পড়ব। তা আমরা আজকে এই পাঠদানের দুটো অংশ আমরা ভাগ করে নেব। প্রথমে যদি বলি যে আমাদের আজকে পড়ানোর প্রশ্নটা কি হবে, মূল প্রশ্ন বা টপিক যেটা বলছি আমি, মানে যে শিরোনামে আমরা আজকে এটা পড়বো আমরা, সেটা অবশ্যই তুমি এটা প্রশ্নটা দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষক শ্রেণীর ভূমিকা কি ছিল। আমি আবার বলি, আজকে যে অংশটা আমরা পড়ছি, যেখান থেকে মূল প্রশ্নটা আসবে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষক শ্রেণীর ভূমিকা কি ছিল। তো আমরা যদি প্রশ্নটা ঘুরিয়ে দিই, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষক সমাজ কেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি, প্রশ্নটা যে ফরম্যাটেই আসুক না কেন, বুঝতেই পারছো উত্তরটা আমরা একই চাওয়া হয়েছে। কাজেই এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষক শ্রেণীর ভূমিকা, এটি আমাদের আজকে প্রশ্ন আকারে যদি তোমাদের বলা হয়, সেটি আমি আজকে মেইনলি তোমাদের আলোচনা করব। তো সেখানে আমরা দেখে নেব যে এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকায় যাওয়ার আগে প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয় কংগ্রেসের যে ভূমিকা ছিল এবং কি ভূমিকায় তা অবতীর্ণ হয়েছিল ভারতবর্ষের জাতীয় আন্দোলনকে নেতৃত্ব দানের ক্ষেত্রে, সেই বিষয়টা আজকে আমরা একটু পর্যালোচনা করব। আমি যে বিষয়টা এখন এই মুহূর্তে অবতারণা করতে যাচ্ছি, তার সঙ্গে যে প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষক শ্রেণীর কি ভূমিকা ছিল, এখন যে বিষয়টা বলতে যাচ্ছি তার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই। কিন্তু যে অধ্যায়ে আমরা এই মুহূর্তে পড়াশোনা করছি, বঙ্গভঙ্গ সিদ্ধান্ত এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয় কংগ্রেসের ভূমিকা, এই বিষয়টা সম্পর্কে আমাদের যদি পরিষ্কার ধারণা না থাকে, তাহলে কিন্তু এই চ্যাপ্টার বা তার পরবর্তী যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলো কিন্তু পরিষ্কারভাবে বোঝা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। তাই আমরা প্রথম পর্ব অর্থাৎ প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে যে প্রশ্ন তোমাদের দিয়েছি, তার আগের অংশটা আমাদের একটু আলোচনা করে নিই। তাহলে সেই ঘোষণা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী আমরা বলি যে আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা হয়। আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা হয়। কে করলো? লর্ড কার্জন। এই বাংলায় লর্ড কার্জনের যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করা হলো, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ব্রিটিশের পক্ষ থেকে যে দাবি করা হলো, বাংলা, বিহার, উড়িষ্যা, এই বিশাল 3টি এলাকা নিয়ে যে বাংলা প্রদেশ গঠিত, সে বাংলা প্রদেশের
জনগণকে যদি সুশাসন দেওয়া যায়, সেই সুশাসন দেওয়ার প্রয়োজনে এই এলাকাগুলোকে বিভক্ত করার প্রয়োজন। না হলে এত বড় একটা বিশাল প্রদেশের শাসনভার এক জায়গা থেকে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে ব্রিটিশ কর্তৃপক্ষ। কাজে প্রশাসনিক সুবিধার দাবিতে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করার কথা বলা হলো ব্রিটিশদের পক্ষ থেকে, তার মানে লর্ড কার্জন ঘোষণা করলেন। এই পর্যন্ত ওদের পক্ষে যুক্তি ঠিক ছিল, কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু তাই নয়। আসল উদ্দেশ্য ছিল যে জাতীয় কংগ্রেস এবং বিশেষ করে অবিভক্ত বাংলার, আমরা জানি বাংলা ছিল জাতীয়তাবাদী আন্দোলন বা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একদম আতুর ঘর। ব্রিটিশ বিরোধী আন্দোলন যাতে দানা বেঁধে উঠতে না পারে, বাঙালি জাতি যাতে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে না পড়তে পারে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদকে দ্বিখণ্ডিত করার অসৎ উদ্দেশ্যেই কিন্তু এই সিদ্ধান্তটা ঘোষণা করা হলো, যা পরবর্তীকালে ঐতিহাসিক তথ্যাবলিতে প্রমাণিত হয়েছে যে কার্জন যে ঘোষণাটা করলো বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করার সময়, গ্রহণ করার সময়, সেটা ছিল তো একটা অজুহাত মাত্র। প্রকৃত কারণ ছিল জাতীয়তাবাদী আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন বাঙালি সম্প্রদায়, তাদের দ্বিধা বিভক্ত করে এই জাতীয়তাবাদকে বিনষ্ট করা। তো এই যে জাতীয়তাবাদের গোড়ায় যে আঘাত করলো, তা আমরা দেখে নিই তাহলে কিভাবে সে আঘাতটা করা হলো। যদি আমরা ধরে নেই যে প্রশাসনিক সুবিধের জন্য, তোমরা ভাবো যেই সময়ে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল, সেই সময়ে বাংলা প্রদেশে সর্বমোট জনসংখ্যা ছিল প্রায় 8.5 কোটির মতো। 8.5 কোটির মতো। সেখানে বাংলা প্রদেশ, অর্থাৎ যেটা এই মুহূর্তে যেটা পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশ, যা এখন উত্তরপ্রদেশ নামে পরিচিত, বিহারের কিছু অংশ এবং উড়িষ্যা, পশ্চিমবাংলা, বিহার এবং উড়িষ্যা, এই 3টে অংশ নিয়ে যার জনসংখ্যা ছিল প্রায় 5,30,00,000 মতো। এই 5,30,00,000 মানুষকে এক ভাগে বিভক্ত রেখে দেওয়া হলো। বাকি মুসলিম অধ্যুষিত এখন যেটা পূর্ববঙ্গ, যেটা বাংলাদেশ, তার সঙ্গে চট্টগ্রাম, অসমের কিছু অংশ নিয়ে তৈরি করা হলো অন্য একটা পার্বত্য পরিষদ বা আসাম বা বাংলাদেশ, যার জনসংখ্যা ছিল প্রায় 3,10,00,000 মতো, এবং তার মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র 1,90,00,000 বা ততোধিক। কাজেই সেখানে কিন্তু সাম্প্রদায়িকতার যে বিষবাষ্প, সেটা কিন্তু রোপণ করে দেয়া হলো লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত 1905-এর মাধ্যমে। যথারীতি এই সিদ্ধান্ত যখন কার্যকরী হলো, তখন আমরা বাঙালি সমাজ কিন্তু এটাকে মেনে নিতে পারিনি। এবং তোমরা জানো, এখানে আমাদের প্রশ্ন জাগবে, তাহলে জাতীয় কংগ্রেসের ভূমিকা কি ছিল? এই বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতবর্ষের 2 রকম আন্দোলন আমরা পরিচালনা করলাম, যাকে বলা হচ্ছে বয়কট ও স্বদেশী। অর্থাৎ বঙ্গবিরোধী আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটাকে কার্যকরী করতে আন্দোলনের যে পন্থা উদ্ভাবন করা হলো, তা হলো বয়কট এবং স্বদেশী। তাহলে বয়কট কাকে বলা হচ্ছে? বয়কট বলা হচ্ছে ব্রিটিশ জাত পণ্যকে ব্যবহার না করার প্রতিজ্ঞা করা। অর্থাৎ ব্রিটিশ জাত পণ্য সামগ্রী আমরা ব্যবহার করব না, সেগুলো বয়কট করব। পাশাপাশি স্বদেশী, বয়কটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত স্বদেশী। স্বদেশী আন্দোলনটা কি? তার একটা বয়কট আন্দোলন, বিলেতি দ্রব্য বর্জন। স্বদেশী আন্দোলনটা কি? শুধু বিলেতি দ্রব্য বর্জন করলে হবে না, দেশীয় শিল্প থেকে উৎপাদিত পণ্য সামগ্রী আমাদের ব্যবহার করতে হবে এবং জনগণের মধ্যে সেই পণ্য সামগ্রী ব্যবহারের জন্য প্রচার করতে হবে, এবং আমাদের সেই জন্য যাতে স্বদেশী শিল্পের বিকাশ ঘটে তা উৎসাহ দিতে হবে। এই উদ্দেশ্যে কিন্তু স্বদেশী আন্দোলন শুরু হলো।
এবং এখানে প্রশ্ন আসবে তাহলে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত গ্রহণ, বয়কট স্বদেশী আন্দোলন শুরু হলো, তাহলে এই জায়গাটায় আমাদের জাতীয় কংগ্রেসের ভূমিকা কি ছিল? জাতীয় কংগ্রেসের কি ভূমিকা ছিল? এই জাতীয় কংগ্রেসের ভূমিকা করতে গিয়ে আমরা পরবর্তী এই প্রশ্ন, যে প্রশ্নটা প্রথম লিখেছি আমি, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব আমাদের পরবর্তী অংশে। তোমরা আজকে পাঠদানের পরবর্তী অংশে তোমরা সে অংশ একটু শুনবে। তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষক শ্রেণীর ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম অংশের পর দ্বিতীয় অংশে আমরা দেখে নেব জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দের ভূমিকা কি ছিল। কোথায় না, 1905-এ লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ সিদ্ধান্ত ঘোষণা হওয়ার সময়। তাহলে এইখানে জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দের ভূমিকাকে দেখতে গেলে আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয় কংগ্রেসের যে চরিত্র সেটা আমাদের একটু অবশ্যই দেখে নিতে হবে। আগে বলেছি জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে উল্লিখিত প্রশ্নের কোনো সামঞ্জস্য নেই, কিন্তু সমস্ত বিষয়টাকে যদি ভালোভাবে আমরা অনুধাবন করার চেষ্টা করি তাহলে অবশ্যই তাদের আন্দোলনের প্রকৃতি, নেতাদের চরিত্র, এইগুলোকে আমাদের একটু স্মরণ রাখা অবশ্যই প্রয়োজন। তাহলে কিন্তু বিষয়টা অপরিষ্কার থেকে যাবে আমাদের কাছে। তাহলে জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দের ভূমিকাটা দেখি, বা জাতীয় কংগ্রেসের ভূমিকাটা আমরা জানি 1885, দ্যাট ওয়াজ 1885 সাল। 1885 সালে জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হলো, সেই কংগ্রেসের প্রথম দিকে নেতৃবৃন্দ ছিল সমাজের অভিজাত জমিদার শ্রেণীর মানুষ, যাদের সঙ্গে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের কোনো সম্পর্ক নেই। তারা বিলিতি বস্ত্র পরিধান করে নানান অলঙ্কারে সজ্জিত হয়ে বছরে একবার 3 দিনের জন্য ভারতবর্ষের কোনো বড় শহরে মিলিত হতো, যাকে অশ্বিনী কুমার দত্ত বলেছেন 3 দিনের তামাশা। এরা জনগণের কথা ভেবেছে, মিটিংয়ে বসে বছরে মাত্র 3 দিন সারা বছর সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের দাবি দেওয়া সম্পর্কে ওয়াকিবহাল হয়ে ব্রিটিশের কাছে দাবি দেওয়া পৌঁছে দেওয়ার কিন্তু চেষ্টার যে আন্তরিকতা, সে আন্তরিকতার প্রচুর ঘাটতি ছিল জাতীয় কংগ্রেসে। এই পরিস্থিতিতে যখন জাতীয় কংগ্রেসের আন্দোলন যখন একটা বিশেষ পর্যায়ে চলছে, আমরা জানি বা তোমরা জানো, আমরা বলেছি হয়তো আমি ক্লাসে, যে জাতীয় কংগ্রেসের যে প্রথম দিকে অর্থাৎ 1905 পর্যন্ত, 1885 থেকে 1905, তার মানে কতদিন হলো? মাত্র 20 বছর। এই যে প্রথম 20 বছরের জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দের যে আন্দোলনের পদ্ধতি বা ধারা, সেই ধারাটা ছিল আবেদন নিবেদনের মাধ্যমেই সীমাবদ্ধ। অর্থাৎ আমার কোনো দাবি দেওয়া পূরণের জন্য ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে আবেদন করব, সে আবেদনের পরিপ্রেক্ষিতে তারা যদি ব্যবস্থা গ্রহণ করে তারা করবে, না করবে না। অর্থাৎ আমার দাবি আদায়ের জন্য প্রত্যক্ষভাবে সংঘাতে যাওয়া বা সংঘাত বা আন্দোলনের মাধ্যমে ব্রিটিশের কাছ থেকে দাবি দেওয়া আদায়ের কোনো চেষ্টা কিন্তু প্রথম পর্বের কংগ্রেস নেতৃবৃন্দ করেনি। যার ফলে নেতৃবৃন্দের মধ্যে একটা মানসিকতা পরিবর্তন হয়ে গেল। এক শ্রেণীর নেতৃবৃন্দ চাইলো না এইভাবে যেভাবে চলছে তা আবেদন নিবেদনের মাধ্যমে দাবি দেওয়া পূরণ করবো, অন্য এক শ্রেণীর নেতৃবৃন্দ তৈরি হলো তাদের মধ্যে তরুণ দল। তারা বললো না, আমাদের অধিকার আন্দোলনের জন্য প্রয়োজনে আমরা লড়াই করব, দাবি করব। এই দাবি আমাদের করতে হবে, আন্দোলন করতে হবে, প্রত্যক্ষ সংঘাতের পথ গ্রহণ করলো, এক করার মানসিকতা তৈরি হলো এক শ্রেণীর নেতৃবৃন্দের মনে, যারা পরবর্তীতে অর্থাৎ 1927 অধিবেশনে আমরা জানি কংগ্রেস দ্বিধা বিভক্ত হয়ে গেল। যারা প্রত্যক্ষ আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের পক্ষ ছিল তারা চরমপন্থী নামে পরিচিত হলেন, আর যারা আবেদন নিবেদনের পুরনো পন্থায় বিশ্বাসী ছিলেন তারা নরমপন্থী নামে কংগ্রেসে পরিচিত হলেন। তাহলে এই হলো জাতীয় কংগ্রেস প্রথম 20 বছরের চরিত্র। এবং যাদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক ছিল না, আমরা বলেছি আন্দোলনের চরিত্র যদি বলি যে জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দের যেহেতু সাধারণ মানুষের সম্পর্ক ছিল না, কাজেই জাতীয় কংগ্রেসের প্রথম যে আন্দোলন সাধারণ মানুষের জন্য আন্দোলন গড়ে ওঠেনি, যেটা হয়েছিল
ভারতের জাতীয় আন্দোলনে মহাত্মা গান্ধীর আগমন বা আবির্ভাবের পরে, অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ জাতীয় কোনো নেতৃত্বে তৈরি হয়নি। যেটা ঘটেছিল, পূর্ণতা পেয়েছিল ভারতের জাতীয় আন্দোলনে জাতির জনক মহাত্মা গান্ধী অংশগ্রহণের মাধ্যমে। এই হলো আমার জাতীয় কংগ্রেস, এই হলো স্বদেশী বয়কট আন্দোলন। এবার প্রশ্ন হলো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষক সমাজ, প্রথমে যে প্রশ্ন অবতারণা করেছিলাম সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি। তা আমাদের প্রশ্ন হলো, এই প্রশ্নের উত্তর যদি যাই, বলা হচ্ছে এই আন্দোলনে বাংলার কৃষক সমাজ ভূমিকা কেন নেয়নি বা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেনি কেন? প্রথমেই বলি যে এই যে ভারতবর্ষ, প্রথম থেকেই ভারতবর্ষ ছিল একটা কৃষি প্রধান দেশ। এর অর্থনৈতিক মূল মেরুদণ্ডর বেশ ছিল কৃষি, কৃষির উপর ভিত্তি করে অর্থনীতিটা দাঁড়িয়ে আছে। তো এই পরিস্থিতিতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা তৎপূর্ববর্তীতে জাতীয় কংগ্রেসের আন্দোলনের যে প্রকৃতি, সেখানে কিন্তু কৃষক সমাজের জন্য কোনো নির্দিষ্ট পন্থা বা নীতি বা আদর্শ ঘোষণা করা হয়নি। প্রথম পর্বের কংগ্রেসের কার্যাবলীর মধ্যে কৃষকদের দাবি দেওয়া যেহেতু প্রাধান্য পায়নি, এবং বয়কট ও স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করেছে বা নেতৃত্ব দিয়েছে সেই জাতীয় কংগ্রেস, এবং এই 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনেও যেহেতু জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দের ভূমিকা রয়েছে, এবং সেখানেও যেহেতু কৃষকদের কোনো নির্দিষ্ট পন্থা বা উপায় বা দাবি পূরণের শর্ত রাখা হয়নি, কাজেই বাংলার কৃষক সমাজ এই আন্দোলন থেকে নিজেদের সন্তর্পণে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে। যদিও বিলিতি দ্রব্য বর্জনের অংশগ্রহণ তারা করেছে, যদিও স্বদেশী দ্রব্য ব্যবহার তারা করেছে বিলিতি দ্রব্য বর্জনের মাধ্যমে, কিন্তু সক্রিয় অংশগ্রহণ যেটা, সেটা কৃষক সমাজ করতে পারেনি, করতে অনীহা প্রকাশ করেছে। জমিদার, আমরা বলেছি জাতীয় কংগ্রেসের নেতাদের চরিত্র সম্পর্কে, এরা ছিল অধিকাংশই জমিদার পরিবারের সন্তান, সমাজের উচ্চবিত্ত অংশের মানুষ। সেই উচ্চবিত্ত অংশের মানুষ যাদের অধিকাংশ ছিল জমিদার ঘরের সন্তান বা সরাসরি জমিদার। কৃষকদের দাবি দেওয়া যদি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় নির্ধারিত হয়, তাহলে তারা অবশ্যই যেটা দাবি করবে, কৃষক জমিদার কর্তৃক কৃষকদের উপর থেকে আরোপিত কর ভার লাঘব করা। কৃষকদের কর লাঘব করলে তাহলে জমিদারদের স্বার্থ বিঘ্নিত হবে। আর কংগ্রেসটা চলছে যেহেতু জমিদার ভিত্তিক, জমিদার শ্রেণী যারা উচ্চবিত্ত সমাজ, তাদের চাঁদার পয়সায়, তাদের সংগৃহীত তহবিলে, কাজেই জমিদার শ্রেণীর মনে ক্ষোভ জন্মগ্রহণ করতে পারে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ তারা করেনি। কারণ কৃষকদের পক্ষে যদি সেই সিদ্ধান্ত গ্রহণ করত, সেই সিদ্ধান্তের পক্ষান্তরে জমিদারদের বিপরীতে গিয়ে দাঁড়াতো, স্বার্থ বিঘ্নিত করত। এরপর কি, এই যে মধ্যবিত্ত শ্রেণী যাদের মাটির সঙ্গে সম্পর্ক ছিল না, সেই নেতৃবৃন্দ কিন্তু কৃষক সমাজের প্রাথমিক চাহিদা, অভাব, অভিযোগ সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল না। কাজে কৃষক সমাজে অংশগ্রহণ করার কোনো ভূমিকা নেই। এছাড়া আমরা জানি 1906 খ্রিস্টাব্দ, 1906 ঢাকার নবাব সলিমুল্লাহ নেতৃত্বে মুসলিম লীগ তৈরি হলো, এবং ওই যে ব্রিটিশ কর্তৃপক্ষের সাম্প্রদায়িক মানসিকতার প্রতিফলন, সেখানে ঢাকার নবাব সলিমুল্লাহকে কিছু আর্থিক অনুদানের মাধ্যমে তাদের স্বীকৃতি আদায় করে নিল ব্রিটিশ কর্তৃপক্ষ। অর্থাৎ বঙ্গভঙ্গের সিদ্ধান্তটা কিন্তু মুসলিম লীগ পুরোপুরি সমর্থন করলো। এছাড়া কি, তাহলে মুসলিম লীগ সমর্থন করে নিল, তাহলে বঙ্গভঙ্গের যে একটা অংশ ছিল আসাম চট্টগ্রামকে নিয়ে যেটা তৈরি হয়েছিল, সেই অংশটা কিন্তু বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গ্রহণ করলো। যদিও পূর্ব বাংলা, এখন যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলা, উড়িষ্যা, বিহার, এরা কিন্তু সিদ্ধান্তটাকে এখানকার মানুষ মেনে নিতে পারেনি। তবে কিছু কিছু ক্ষেত্রে কৃষকরা একদম অংশগ্রহণ করেনি, এই কথা যেমন সম্পূর্ণ সত্য নয়, আর সক্রিয় অংশগ্রহণ করেছে সেটাও সম্পূর্ণ সত্য নয়। অনেক অনীহার মাঝেও
বাংলার কৃষক সমাজ যেটা করতে পেরেছিল, তারা বিদেশি দ্রব্য বর্জন করতে পেরেছিল, বয়কট করতে পেরেছিল। তারা স্বদেশি দ্রব্য ব্যবহার করতে শুরু করেছিল। পাঞ্জাবে আমরা দেখব লালা লাজপত রায়ের নেতৃত্বে, অজিত সিং এর নেতৃত্বে সেখানে ক্যানেল, খাল সংস্কার করেছে। খালের জন্য এক্সট্রা কর দিতে হবে, সেই করের বিরুদ্ধে আন্দোলন করেছিল পাঞ্জাবের কৃষক সমাজ। আমরা উত্তরপ্রদেশে দেখেছি, আমরা পরে দেখবো চৌরিচৌরার ঘটনা। আমরা গুজরাটে খেরা জেলায় দেখবো কৃষক সমাজ আন্দোলন করেছিল। যদিও সেগুলো সরাসরি বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরোধিতা নয়, তবুও সেই আন্দোলনগুলো কিন্তু সামগ্রিকভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন। অতএব আমরা উপসংহারে বলতে পারি, বাংলার কৃষক সমাজের এই আন্দোলনে বা বঙ্গভঙ্গ বিরোধী লড়াইয়ে যোগদান না করার কারণগুলো একদম স্পষ্ট আমাদের কাছে, এবং কৃষক স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি না থাকার কারণে তারা কিন্তু এই লড়াই বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেনি।